গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের বিচার করার জন্য বাংলাদেশে ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট ১৯৭৩ আইনের অধীনে এই ট্রাইব্যুনালে আসামি গ্রেপ্তার, বিচার এবং সাজা দেওয়া হয়। সময়ের সাথে সাথে এই আইনে বিভিন্ন সংশোধনী আনা হয়েছে, যার মাধ্যমে বেশ কিছু ধারা সংযোজন এবং বিয়োজন করা হয়েছে। এ বিষয় নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। আইনটি বলছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। এই আইনের ২০ ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ থাকতে হবে অভিযুক্ত ব্যক্তি কী কারণে দোষী সাব্যস্ত হলেন বা কোন কারণে নির্দোষ বিবেচিত হলেন। অপরাধের ধরন ও গুরুত্বের উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড ছাড়াও যাবজ্জীবন, আমৃত্যু অথবা কম মেয়াদের কারাদণ্ড দিতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, অপরাধে কারো সম্পৃক্ততা কতটা গভীর সে অনুযায়ী বিচারকরা সাজা নির্ধারণ করবেন। সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ড থেকে শুরু করে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড পর্যন্ত সবকিছুই ট্রাইব্যুনালের এখতিয়ারের মধ্যে রয়েছে।